আজকে আমরা 2 দিন যাবৎ স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো রাজনৈতিক দলের কেউ না। সুতরাং আমরা বাজার থেকে শুরু করে রাস্তাঘাটে যে পরিস্থিতি বানাইছে সবগুলো আমরা নিজের হাতে কাজ করতেছি। তা আমরা চাইবো আমাদের সাথে আজকে সেনাবাহিনী র্যাব নামছে। আমরা সকালবেলা যখন আমরা নামছি তখন সেনাবাহিনীর সাথে র্যাবের সাথে তারপর আনসারের সাথে সবার সাথে আমরা কথা বলছি। তো আনসার আমাদের সাথে আসে নাই। যখন আমরা র্যাবের সাথে কথা বলি তখন তারা আমাদের ডাকে সাড়া দেয় এবং তারা সেনাবাহিনীর সাথে কথা বলে এবং তারা আমাদের সাথে আসে। আসার পর থেকে আমরা বাজারে ঢুকি। বাজারে যারা সাধারণ পাবলিক আছে, রিক্সা চালক, অটো চালক, বাজারে এরকম একটা অবস্থা করছে। দেখা গেছে যে 1 কেজি চাল যদি 33 টাকা হয় বা 50 টাকা যদি রেট থাকে তাহলে দেখা গেছে যে 30 টাকা 40 টাকা পার কেজি বেশি রাখতেছে। আমরা যখন যে দোকানে যাই তখন তারা দামটা কমাই দেয়। যখন আমরা চলে যাই তখন আবার তারা সেই দামে বিক্রি করতেছে। বাজারে প্রত্যেকটা পণ্য এরকম ভাবে বিক্রি করতেছে। সব জায়গা থেকে সিন্ডিকেট চলতেছে। তাই আমরা ছাত্র আজকে যারা এখানে আসছি, আজকে 3 দিন যাবত কাজ করতেছি। তো আমরা মাঠে আসি যদি আমরা এরকম ভাবে প্রত্যেকদিন কাজ করতে চাই, যদি আমরা এরকম ভাবে সেনাবাহিনী আর্মি আমাদের সাথে থাকি। আমরা কালকেও কাজ করবো মাঠে, আমরা তাদের সাথে কথা বলছি। এইগুলো তোর খাওয়া দাওয়া করে না। এই আমাদের ছাত্র টিম কারাগারে আছেন। আমাদের সকলের কাম্য আমরা তোমাদের সব সময় সাথে আছি। আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আপনাদের ফোন দিলাম, আপনাদের ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা প্রথমেই আমাদের এই ছাত্র জনতাকে এই মহৎ উদ্দেশ্য গ্রহণের জন্য সবাই স্বাগত জানাই। এই উদ্দেশ্যকে তারা সামনে নিয়ে যখন আমাদের ক্যাম্পে এসেছে, আমরা সেনাবাহিনীর সাথে পরামর্শ করে তাদের সাথে এখানে এসেছি এবং আমরা প্রত্যেকটি দোকানে সবার সাথে, সব ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। বাজার কমিটির সকল লোকজন যারা এখানে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং আমরা ছাত্র জনতা এবং আমাদের জনগণকে বলতে চাই যে ইনশাল্লাহ এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসবো। আর যারা ব্যবসায়ীরা আছেন তারা প্লিজ আপনারা এই চাঁদাবাজি, এই সিন্ডিকেট, এসব থেকে বের হয়ে আসুন। দেশের অস্থিতিশীল অবস্থা আর অস্থিতিশীল করবেন না। আপনাদের এই সিন্ডিকেট থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে এবং এর জন্য আমরা র্যাব, সেনাবাহিনী, পুলিশ, আমরা সবাই ছাত্র জনতার পাশে থাকবো। আমাদের যখনই দরকার হবে, যে কোনো সময় আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আসবো। আমাদের সাংবাদিক ভাইরা আপনারা এটা অবশ্যই বলে দেবেন সবাইকে যে এই সিন্ডিকেট থেকে অবশ্যই তাদের বের হয়ে আসতে হবে। যে ন্যায্য দামে যা কেনার কথা তাদেরকে সেভাবেই বিক্রি করতে হবে এবং ক্রেতাদের কাছ থেকে কোনো ধরনের এই আমাদের পণ্যের ঊর্ধ্বগতি করা যাবে না। জনমনে অবশ্যই স্বস্তি ফিরে আসতে হবে। এবং যারা এই নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং মাদারীপুরে যে পরিস্থিতি এখন বর্তমানে যারা এইগুলা করছে, সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে, তাদের সব সিন্ডিকেট গুলো আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ। আমরা কোনো রাজনৈতিক দলের কোনো লোক না, আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক, শান্তপ্রিয় দেশ বলতে পারি। আমরা যেমন সুন্দর করে যাতে আমরা মাদারীপুরবাসী যাতে শান্তভাবে থাকতে পারি, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। বাজার এবং মোস্তফাপুর বাজারে নৈরাজ্য চলছে। এখানে বিভিন্নভাবে বিভিন্ন সিন্ডিকেট এবং চাঁদাবাজির
সৃষ্টি হয়েছে, যে কারণে তারা আমাদের সাহায্য চায় র্যাবের কাছে। পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে, সেনাবাহিনীর প্রায় 3টি টহল এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রায় 2টি টহল নিয়ে আমরা পুরাতন বাজার এলাকায় অবস্থান করছি এবং আমরা প্রায় বাজারের প্রত্যেকটি দোকান আমরা সুন্দর করে যাচাই বাছাই করেছি। এখানে অনেককেই আমরা পেয়েছি যে আমাদেরকে দেখার পরে তারা যে দামটা রাখছিল সেই দামটা কমিয়েছে, কিন্তু আসলে আমরা আসার আগে এবং আমি মনে করি আমরা চলে যাওয়ার পরেও হয়তোবা অনেকে যে দামটা বেশি রাখছিল সেই দামটা আবার বৃদ্ধি করে দিবে। এ প্রেক্ষিতে আমাদের ছাত্র জনতা, র্যাব, পুলিশ, সেনাবাহিনী যারা আছে আমাদের সবাইকে তৎপর থাকতে হবে এবং যদি প্রতিদিন সম্ভব না হয় 2 দিন 3 দিন পর পর হলে আমাদের বিভিন্ন বাজারে গিয়ে সবকিছু চেক ব্যাক করতে হবে, যাতে করে আমরা এই নৈরাজ্য থেকে বের হয়ে আসতে পারি।